गुड मर्निंग एवरीवन আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা তো জানেন যে আমরা সবাই দার্জিলিং এ বেড়াতে এসেছি। তো আজকে হচ্ছে দার্জিলিং এ আমাদের তৃতীয় দিন। আজকে তৃতীয় দিন মানে আজকে শেষ দিন। আজকে আমরা বেরিয়ে যাব হোমস্টে ছেড়ে। আমাদের এখন বাজে হচ্ছে 10:30। আমাদের একটু পরেই গাড়ি চলে আসবে। আমাদের ব্রেকফাস্ট এখন হয়নি, ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে যাব। আপনারা গত যে দুটো ব্লগ দেখেছেন আমাদের দার্জিলিং ট্যুরের, কেমন হয়েছে সেটা জানাবেন। हमसे खा लेगा। हमसे खा ले এটা বস দিয়েছে সব বাটার লাগানোই আছে। ওই যে জ্যাম দিয়েছে ওই লাগাকেই দেয়া আছে। ওইখানে বসো। ওই দেখো ওর মজা দেখো। নেই ওর নেই কই গো পাউরুটিগুলো নাও এখন দিয়ে দাও। खाएगा इसका पिताजी का नाम नीरज है तो फिर नीरज निकल गया। তুমি খাবে তো? জ্যাম আছে? আরে আমার এখানে দাও পাবে না। ব্রেড ব্রেডের মধ্যে জ্যাম লাগাতে হয়, তুমি জানো? তারপরে খেতে দাও না। আচ্ছা না এখান থেকে দাও। এই নাও টেস্ট করো। क्या तुम समझ देना होंगे ये চামচ দিয়ে হবে এই তো হ্যাঁ দেবো তো তোমাকে দেবো বাবা আবু জ্যাম দিয়ে রুটি খাবে জ্যাম দিয়ে ব্রেড দেখো এরকম ভাবে খেতে হয় দেখো। আছে, জ্যাম, আর এর সাথেই আছে হচ্ছে বাটার মাখানো আছে, আর আছে অমলেট। प्लेट लगे के तो बोल दीजिएगा हां कोई नहीं পুরা এটা একটু খাও। কারণ খেতে লাগছে এটা তাহলে তোমারটা অমলেট এই যে সস দিয়ে খাবে। দেখো দাঁড়া। আচ্ছা তুই খা এই যে জ্যাম তুই যেমন খুশি খা। তারপর সস হ্যাঁ ঠিক আছে ওগুলোর মধ্যেই যাও। প্রথমে যা যা খাবারগুলো বলেছিলাম সেগুলো ছাড়াও সাথে একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা হলো কফি। কফি পান করছে। তো আমি নিয়েছি চা, আমি চা নিয়েছি। কফিটা আমি খুব কম খাই। জ্যাম আছে এই দেখো এখানে দাও। আরে আমার কাছে আছে তো আচ্ছা, আমরা নিচে নেমে আসলাম, হয়ে গেছে আমাদের, আমরা রেডি, আমাদের গাড়ি চলে এসেছে। এটা হচ্ছে হোমস্টের পার্কিং নিচেই। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, নিজেদের গাড়ি নিয়ে কেউ যদি আসতে চায়, পার্কিং এ সুবিধা ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাহলেও গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। এই হোমস্টের নিচেই গ্যারেজ আছে, সেখানেই আপনারা গাড়ি রাখতে পারবেন। আগের দিন যে গাড়িতে আমরা এসেছিলাম সেই গাড়িতেই আমরা যাবো জাইলোতে। এটা লক করা আছে? হ্যাঁ, এইটা ও তো নিচে নামিয়ে দিয়েছি। না নামিয়ে দাও। বোতটা ইসেটা হয়ে যায়। শেষমেশ রওনা হলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই যে আপনারা যে পাইন ফরেস্টটা দেখলেন, এইটা কিন্তু আমাদের হোমস্টে থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমরা একটু লেপচা জগতে নামলাম, সাহেব একজনের সাথে দেখা করবে, এখান থেকে দেখা করি তারপরে বেরিয়ে পড়ব। এই 5-10 মিনিটের ব্যাপার। লেপচা জগতের শান্ত নিরিবিলি পরিবেশে ইউটোপিয়ার অ্যাসোসিয়েট প্রপার্টিতে কিছুক্ষণ কাটানোর সুযোগ হয়েছিল। পাহাড় ঘেরা সবুজে মোড়া এই হোমস্টেটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তির আশ্রয়। পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর দূরের পাহাড়ের দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। যদিও খুব বেশি সময় কাটাতে পারিনি,
তবে ওই কিছু সময় ছিল স্মরণীয়। প্রকৃতির মাঝে যারা একটু নিরিবিলি ও শান্ত সময় কাটাতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার জায়গা। সাহেব, তুই আমাদেরকে কোথায় কোথায় নিয়ে আসছিস বলতো? এটা কোথায় এনে ফেললি? ইউটোপিয়ার সঙ্গে ট্যুর করলে অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা যায়। একদম। গাড়ি চলে যাচ্ছে তো। কেন? অসাধারণ ল্যান্ডস্কেপ দেখলাম। কেমন লাগলো আপনাদেরকে? আপনাদের কেমন লাগলো জানাবেন। বেশিক্ষণ থাকতে পারলাম না যদিও। অসাধারণ অসাধারণ দারুণ। মানে প্রকৃতি কি বলুন তো, প্রকৃতি এতই সুন্দর না, ভাষায় প্রকাশ করা যায় না। কি বলো? প্রকৃতি এতটাই সুন্দর হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেটাকে অনুভব করতে হয়, সেটাকে অনুভব করতে। হ্যাঁ, আরেকটু সময় দরকার ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আবার তো আসবোই। আমরা সুখিয়া পুকুরি থেকে একটুখানি এগিয়ে এসেছি, ওই মোটামুটি ধরে রাখুন 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার। এসে একটা পাইন ফরেস্ট দেখলাম, অনেক পাইন ফরেস্ট দেখলাম, কিন্তু এখানে চোখ আটকে গেল। সাহেবকে বললাম একটু দাঁড়াতে, এই 5 মিনিটের জন্য একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমিও দেখবো, অবশ্যই আমিও দেখবো। কিন্তু এখানে ড্রাইভার জি বললেন যে ঘাসে যেন না পা দেওয়া হয়, কারণ এখানে আছে হচ্ছে জোকের ভীষণ ভয়, এই কারণে সেটাকে আমরা একটু অ্যাভয়েড করে চলবো। সাহেব একটুখানি আয়, মানে এই প্রকৃতিটাকে একটুখানি দেখাবো। একদম। এটা আমরা আছি সুখিয়া পুকুরি থেকে 1.5-2 কিলোমিটার এসেছি। এখান থেকে 2.5 কিলোমিটার সীমানা ভিউ পয়েন্ট। আমরা সীমানা ভিউ পয়েন্টে দাঁড়াবো না, কারণ আজকে অনেকটা ফগি ওয়েদার। তো আমরা পশুপতি মার্কেটে চলে যাব। একটু জায়গাটা এতটা মায়াবী লাগলো, তো ওরা আমাকে রিকোয়েস্ট করলো একটু 5 মিনিটের জন্য দাঁড়ানোর জন্য। তো 5 মিনিট আমরা একটু দাঁড়িয়ে একটু প্রকৃতিকে একটু এক্সপ্লোর করছি, তারপরে আবার রওনা দেবো। দেখুন জায়গাটা। সীমানা ভিউ পয়েন্ট। এখানে আমরা দাঁড়াচ্ছি না, এই যে সামনে যে ল্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপাল। আর কিছু দেখা যাচ্ছে না, মানে এতটা কুয়াশা রয়েছে। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপাল। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের। এই রাস্তা তো অবশ্যই ভারতের। কি অসাধারণ, কিন্তু মাঝখানে কোনো তার কাটা নেই, অবাধ প্রবেশ। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি গলিটার ভিউ পয়েন্ট। এই মার্কেটটা হলো सीमाना मार्केट है। तो इंडिया का ही, नेपाल पहले इंडिया का जितना भी मरता था इधर दफनाता था, अभी मना कर दिया। अच्छा अच्छा। नेपाल में
নেপালে, মানে পশুপতি মার্কেটে। এখানে যাব, কিছু কেনাকাটা করব। আচ্ছা, একটু বলে দিই যে পশুপতি মার্কেটে আসতে গেলে কী কী লাগবে। প্রত্যেকের আধার কার্ড মাস্ট, অরিজিনালটা আনবেন, অরিজিনালটা দেখবেন। আচ্ছা, আর বাচ্চাদের হচ্ছে আধার কার্ড, বা যদি 5 বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড। 5 বছরের মধ্যে তো এখন আধার কার্ড হয়। আচ্ছা, এই আর ওখান থেকে ওই মারুতি ওমনি, আমরা মারুতি ওমনিতে আছি। একটা গাড়ি রিজার্ভ করলে 300 টাকা। এবার ওটা সিজন ওয়াইজ ভ্যারি করে। না তাহলে 3 স্ট্রেট, মন্দির আর মার্কেট 300 টাকা। আচ্ছা, মন্দির আর মনেস্ট্রি, ওটা মনেস্ট্রি উইথ টি গার্ডেন। আচ্ছা, তুই বল। এখানে 3 রকম ভাবে হয়। একটা হচ্ছে যে শুধু মার্কেট আর মন্দির 300 টাকা। বৃষ্টি পড়ছে। বৃষ্টি আসছে তাড়াতাড়ি। আচ্ছা, আমরা আছি হচ্ছে এখন পশুপতি মার্কেটে। আবার বৃষ্টি চলে আসলো। এখন আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাবো। ওই তো সাহেব আসছে। আচ্ছা, পশুপতি মন্দির বেরিয়ে আসলাম। পশুপতি মন্দির থেকে বেরিয়ে এসে এবার একটু মার্কেটিং করবো। আচ্ছা, এই হলো পশুপতি মার্কেট। এখানে দাম কিন্তু বেশ চড়া, আপনাকে বুঝে সুঝে নিতে হবে, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখলাম কোয়ালিটি নো ডাউট ভালো। হ্যাঁ, আচ্ছা, আমরা আপাতত একটা ছাতা, একটা না দুটো ছাতা, আমার একটা ছাতা আর সাহেবের একটা ছাতা, সেম কালার। মহাকাল মার্কেট থেকে ছাতা কিনেছি। ওটা আবার মহাকাল মার্কেট থেকে কিনেছে। আচ্ছা, পশুপতি মার্কেট ঘোরা হলো, অনেক কিছু কেনাকাটা হলো, অনেক অভিজ্ঞতা হলো। এবার উপরের দিকে যাব। সাহেব একটা ব্যাগ কিনেছে, দেখাচ্ছি, খুব সুন্দর ব্যাগটা। ওই এই ব্যাগটা কিনেছে। আমি কিনলাম ছাতা, সাহেব একটা কিনেছে ছাতা। তারপরে সাহেব একটা মায়ের জন্য শাল কিনেছে। আর একটা আছে আমার বোনের জন্য, এই ব্যাগটা কেনা হয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে সেই নেপালের বর্ডার, এখান থেকে আমরা ঢুকেছিলাম নেপালে। আমরা এখন আছি গোপালধারা টি গার্ডেনে। গোপাল ছিলেন একজন শস্য চাষী, আর ধারা মানে ছিল ছোট একটা স্তর, তাই নাম গোপালধারা। 1881 সালে তাপু ও তারা সাহিব নামে 2 ইংরেজ উদ্যোক্তা সর্বপ্রথম চা বপন শুরু করেন। পরবর্তীতে 1920-তে কিংসলেই কিনে নেন।
বর্তমানে এই টি এস্টেট পরিচালনা করছেন সারিয়া পরিবারের তৃতীয় জন্ম শিব সারিয়া ও ঋষিকেশ সারিয়া। গোপালধারা টি গার্ডেন, সেখানে একটু ঘুরবো। একটা মাটির রাস্তা আছে, সেই মাটির রাস্তা দিয়েই টি গার্ডেনে ঢুকতে হচ্ছে। এখানে কোনো মেন গেট মনে হচ্ছে নেই, দেখি এখনো দেখতে পাইনি। আগে একটা ছিল, উপরে রাস্তা ছিল, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে মনে হয়, সেই কারণে সাইড দিয়ে মানে পাশ দিয়ে আমরা ঢুকছি। এই যে এই রাস্তাটা। 1881 সালে প্রতিষ্ঠিত এই বাগানটি দার্জিলিংয়ের অন্যতম ও প্রাচীন চা বাগান। চারপাশে সবুজ পাহাড়, কুয়াশায় ঢাকা টিলা আর চা গাছের সারি মন ছুঁয়ে যায়। এখানে প্রিমিয়াম হ্যান্ডক্রাফটেড চা উৎপন্ন হয়। গোপালধারার চা শুধু স্বাদে নয়, সুগন্ধে ও বিশুদ্ধতায় অনন্য। যারা প্রকৃতি ভালোবাসেন ও চায়ের স্বাদ নিতে চান তাদের জন্য একটি আদর্শ গন্তব্য। পর্যটকরা চাইলে চা তৈরির প্রক্রিয়াও ঘুরে দেখতে পারেন এখানে। কাছাকাছি আছে মিরিক লেক ও অন্যান্য দর্শনীয় স্থান, যা দিন ভ্রমণকে আরও রঙিন করে তোলে। গোপালধারায় কাটানো প্রতি মুহূর্ত যেন এক চা সিক্ত গল্প হয়ে রয়ে যায় মনে। দার্জিলিং গেলে গোপালধারা টি এস্টেটে ঘুরে না এলে ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। लेकिन आप लोग का जो दाने वाला चाय होता है, एक बड़ा होता है, बारीक होता है, मीडियम वाला है, ठीक है ना? और वो चाय जो रहेगा आप लोग प्लस पर मिलती है। और मैं ये पत्ता चाय से कभी आप लोग को मिलती होगा बोलते मैं दूंगा नहीं। आप लोग ये पत्ता चाय लेकर जाना है तो प्रॉपर आप लोग को दाना वाला चाय के साथ मिक्स करना पड़ेगा, ठीक है? और ये ओलंग टी जो होता है रोस्टेड होता है। ओलंग मतलब ये चाइना वर्ड है, और रूबी दूसरा होता है, ग्रीनिश दूसरा होता है, पिकोटी दूसरा होता है। एक एक क्वालिटी का अपना चाय होता है, और अलग अलग फ्लेवर होता है। देखिए बिहार में जो चाय पीता है, आप लोग बिहारी लोग हैं ना? एक मिनट बोलते हैं, चीरा तो मालूम है? हाँ बोलिए, आप चीरा का क्या है? ये 3 दिन जी नहीं कैसे होता है? तीता होता है ना, कड़वा होता है ना। सिर्फ यही चाय पत्ती भी इसमें एंटीऑक्सीडेंट ज्यादा मात्रा में होता है, इसीलिए आप लोग का चाय पत्ता जो होता है 3 मिनट 2 मिनट 1 मिनट या क्यों बोलते हैं आप लोग? बिगाड़ के पीने के लिए बोलिए तो फर्स्ट क्लास का जो चाय होता है लाइट गोल्डन ग्रीन कलर होता है। अब चाय बोलने से अब कलर नहीं आएगा तो फेंक देगा। এই হলো কুয়াশায় আচ্ছন্ন গোপালধারা টি গার্ডেন। ভীষণ সুন্দর। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তো যেটুকু পারছি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর, যেটুকু দেখতে পাচ্ছি নিজের চোখে সেটুকুই খুবই সুন্দর লাগছে। ওয়েদার ক্লিয়ার থাকলে তো আরও সুন্দর লাগবে। এই হচ্ছে উপর থেকে ভিউ। এখানে পাইন গাছ আর তার ঠিক নিচেই চা বাগান। হ্যাঁ, চলে আসলাম মিরিক। মিরিকেও সে একই ওয়েদার, ফগি। আচ্ছা, এখানে কি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। শিলিগুড়িতে যদি জ্যাম থাকে তাহলে একটু সমস্যা হবে। ওখানে একটা ব্রিজ আছে, ক্যামেরায় উঠছে কিনা বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মিরিক লেক, এটা হচ্ছে লেক, মিরিক লেক। এখানে এই লেকটাই আছে, আর এটা হচ্ছে মিল্ক লেক, আর আছে হচ্ছে এই লেকের ধারেই গার্ডেন।
এই যে এবার পরিষ্কার দেখা যাচ্ছে ব্রিজটা। আসো। হ্যাঁ আপনি কি খাবেন? কটা? 10টা। পেট খারাপ হবে, তোমার পেট খারাপ হবে। না 10টা না 5টা। না ঠিক আছে, 10টা। যে কটা দেবে প্লেটে ছোট করে। কি নিয়ে ছোট? আরে এই দাও। আচ্ছা আমরা আছি এখন মিরিকের বাগানের একদম পাশে দ্য পার্ক গ্ল্যান্স এই নামের রেস্টুরেন্টে। এখানে আমাদের কিছু মোমোর অর্ডার দেওয়া হয়েছে, মোমো চলে এসেছে। দেখি এখানকার মোমো কেমন, অবশ্যই ভালো হবে। এই রেস্টুরেন্টের মোমো কেমন? ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে যাবে আপনার। এটা কি চিকেন? হ্যাঁ চিকেন 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 চিকেন। ধরো আচ্ছা হ্যাঁ। আচ্ছা মিরিকে আসলে আপনারা এই হর্স রাইডিং করতে পারেন। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে ফটোগ্রাফি করতে পারেন। এই যে ব্রিজটা আমরা যাচ্ছি না সময়ের অভাবের জন্য, আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ ট্রেন আছে। ওটাই সব থেকে বড় চিন্তা, যে ট্রেনটা পাবো কিনা। সব কিছু পুরি ছোঁয়ার মতো ছুঁয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই টিংলিং ভিউ পয়েন্টে আসার পর এখান থেকে মেঘ অনেকটা কেটে গেছে। দূরে কিছু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের মোটামুটি কাছাকাছি আর মেঘ নেই। এবার ভিউটা খুব ভালো হবে। সেখান থেকে সমতল ভূমি দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে যেতে এখনো 2 ঘন্টা। এইমাত্র আমরা দুধিয়া রিভার ক্রস করলাম। এখান থেকে মোটামুটি ধরে রাখুন সমতল শুরু হয়ে গেল। এখান থেকে গরম লাগতে শুরু করেছে, আমাকে মনে হচ্ছে পোলোঘাটটা খুলতে হবে। এখান থেকে আর মোটামুটি 28 কিলোমিটার। এইমাত্র পিছনে হিমালয় রেঞ্জকে বিদায় জানালাম, জানিয়ে আমরা চলে আসলাম সমতল ভূমিতে। দুইদিকে চা বাগান, আকাশে কালো মেঘ, এলিফ্যান্ট ক্রসিং জোন, সব আস্তে আস্তে পার করছি।
এখন যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেই ফরেস্টের নাম হলো শুকনা ফরেস্ট। জুতো পরো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 21 তারিখ মঙ্গলবার। কালকে শিলিগুড়ি স্টেশনে লাস্ট ব্লগ করেছিলাম, মানে শিলিগুড়ি স্টেশনে লাস্ট কালকে করেছিলাম, তারপরে আর শ্যুট করতে পারিনি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর আমার কাছে এক্সটার্নাল কোনো পাওয়ার ব্যাংক ছিল না বলে চার্জ করতে পারিনি। এখন বাজে 8:45। আমরা শিয়ালদা স্টেশনে আছি। জার্নি খুবই ভালো হয়েছে, খুবই আরামদায়ক হয়েছে। এখন টিকিট কাটতে গেছে আমাদের কৃষ্ণনগর লোকাল, জন্য কৃষ্ণনগর লোকাল 9:35 সম্ভবত। আমরা ওয়েট করছি, এরপরে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো এই আমার দার্জিলিং ট্যুর জানাবেন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বাই। এই অসাধারণ দার্জিলিং ভ্রমণ বাস্তবায়নে সহযোগিতার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাই ইউটোপিয়া ট্যুর এজেন্সিকে, বিশেষ করে সাহেব বাবুকে। ওনার সুনিশ্চিত পরিকল্পনা, সহযোগিতা আর আন্তরিক ব্যবস্থাপনাই আমাদের সফরকে এত সুন্দর করে তুলেছে। যদি আপনিও দার্জিলিং বা আশেপাশের কোথাও ঘুরতে চান তাহলে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন সাহেব বাবুর সঙ্গে। বিস্তারিত যোগাযোগের তথ্য আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। পরে আবার দেখা হবে নতুন কোনো সফরে, নতুন কোনো অভিজ্ঞতায়।